এভরিওয়ান, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দাও। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে নিয়ে যাই। দেখো বেরিয়ে পড়েছি একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে। পুলিশের ভয়ে হেলমেট পরতে হবে, হ্যাঁ ফার্স্ট সেফটি নিজের। তো এখানে সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। আমি, আমার ছেলে আর আমার বর, এই ৩ জন ছিলাম বাইকে। মানে এতটাই ভালো লাগে যে ৩ জন মিলে একসাথে ঘুরতে যাওয়ার ব্যাপারটা। আর চলে এসেছিলাম একটুখানি ধুবুলিয়ার কাছাকাছি একটা সবাই জানো হয়তো, দুর্গা মন্দির। তো ওখানেই এসেছি। সত্যিই খুবই সুন্দর লাগছিলো। খুব শর্ট টাইমের জন্য এসেছি আমরা। তো খুব 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 ভালো লেগেছে। আর আমরা একা আসিনি, অনেকজনেই আমরা একসাথে এসেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কে কে এসছে সেটাও তোমাদের সাথে দেখাবো। আমার সবথেকে এখানে মনটা কেড়েছে এভাবে শিব ঠাকুর বসানো বিষয়টা। আমি কিন্তু প্রথম গেছি, ওই সামনে দিয়ে প্রচুরবার গেছি, একবারও কিন্তু ওইখানে ঢোকা হয়নি। তো দেখতেই পেলে কে কে এসছি আমরা। এদেরকে নিশ্চয়ই আলাদা করে পরিচয় করাতে হবে না, কারণ এদের আমার ব্লগে এদের তো কম্পালসারি, এদের তুমি দেখবেই। তো আমরা এইখানে একটা ছোট্ট একটুখানি ঘুরতে এসেছি, আনন্দ করতে এসেছি, জাস্ট শর্ট টাইম একটা। তো এখানে এসে সেরকম কিছু অর্ডার করবো না, পেটটা সবার ভর্তিই ছিল। তো সবাই বললাম একটু চা খাই, তাই জন্য একটু গরম গরম একটু চা বলা হয়েছিল। তো চাটাও খেতে খুব সুন্দর ছিল। জাস্ট চাটা খেয়েই আবার সে রাতের আস্তে আস্তে দৃশ্য অনুভব করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ খুবই ভালো লাগছিল। তো কেমন লাগলো ভিডিওটা, এরকমও অনুভব করতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।